আসসালামু আলাইকুম। বাজেট ক্যাটাগরির মধ্যে Realme C55 এবং Realme C53 এই দুইটা ফোনের একটা ফোনও অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো ফোন না। তারপরেও মানুষের কনফিউশন এই দুইটা ফোন নিয়ে অনেক বেশি এবং কিউরিওসিটিও বেশি। মানুষজন সার্চ করতেছে বেসিক্যালি আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকজন যে Realme C53 এবং Realme C55 এই দুইটা ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোন ফোনটা ভালো। কোন ফোনটা অ্যাকচুয়ালি ভালো এই তুলনাতে অনেক পরে আসে। অ্যাকচুয়ালি এই দামের মধ্যে এই দুইটা ফোনের একটা ফোনও ভালো না, এটাই বলতে হয়। এর থেকে রিয়েলমিরই ভালো ফোন অ্যাভেলেবেল রয়েছে এই প্রাইস পয়েন্টের মধ্যে। আর এরকম একটা টাইট বাজেট ক্যাটাগরির মধ্যে যেখানে কম্পিটিশন অনেক বেশি, রিয়েলমির ভালো ফোন অ্যাভেলেবেল রয়েছে, সেখানে এই দুইটা ফোন মোটো চয়েস লিস্টে রাখার মতো ফোনই না। তারপরও মানুষজন কেন সার্চ করতেছে এই ব্যাপারে হয়তো বা রিয়েলমিকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। তাদের মার্কেটিং টিম অনেক দারুণ কাম করছে, সেজন্যই এই ধরনের ফোনগুলো তারা সেল করতে পারতেছে। পার্টিকুলারলি দুইটা ফোনের মধ্যে কী কী জিনিস অ্যাকচুয়ালি তফাৎ Realme C55 এবং C53। দুইটা ফোনের মধ্যে একদমই সেম ডিসপ্লে থাকছে, 6.7 ইঞ্চেসের একটা আইপিএস এলসিডি প্যানেল যেটা কিনা 90 হার্জের রিফ্রেশ রেট নিয়ে আসে, অ্যান্ড অবভিয়াসলি এটা একটা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। বাদবাকি প্রসেসর ক্যাটাগরির মধ্যে ডিফারেন্সিয়েট থাকলেও দুইটা ফোনের একটা ফোনের প্রসেসরও দাম অনুযায়ী মোটো এটা মার্কেটে যে বেস্ট ভ্যালু ডিল প্রোভাইড করতেছে পারফরমেন্স ওয়াইজ, ব্যাপারটা একদমই এরকম না। মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর রয়েছে, যাকে এই বাজেট ক্যাটাগরির মধ্যে অনেকেই প্রোভাইড করে, এবং যে দামের মধ্যে Realme C55 পাওয়া যাচ্ছে সেম দামের মধ্যে Narzo 50 পাওয়া যায়, যেখানে কিনা মিডিয়াটেকের হেলিও G96 রয়েছে, যেটা কিনা যথেষ্ট বেশি পাওয়ারফুল এই প্রসেসর থেকে। অ্যাকচুয়ালি সেই ফোনটাকে রেখে কেনই বা এই ফোনটাকে পারচেস করবো মানুষজন। আর C53 দিকে যদি তাকাই, সেটার অবস্থা তো আরও ভয়াবহ। ইউনিসকের T612 প্রসেসর রয়েছে, যে প্রসেসর দিয়ে কিনা সিম্ফনি ওয়ালটনের মতো ব্র্যান্ড 10,000 টাকার মধ্যে ফোন লঞ্চ করে। ইভেন তো রিয়েলমিও 12,000 টাকা দামের ফোনের মধ্যে এই প্রসেসর ইউজ করছে, সেইখানে এই প্রসেসর দিয়ে আসা ফোনের দাম তারা রাখতেছে 17,000 টাকা। কী দেখায় বিক্রি করব? হাই রিফ্রেশ রেট, বেশি স্টোরেজ, 256 জিবি স্টোরেজ, 128 জিবি স্টোরেজ, 8 জিবি 12 জিবি র্যাম, ভার্চুয়াল র্যাম দেওয়া, ওইটা হইব সেইটা হইব, নানান পক্ষচ্ছক্কর জিনিসপত্র তো আছেই। সি সিরিজটারে যে অ্যাকচুয়ালি রিয়েলমি কী করতেছে একমাত্র তারাই ভালো জানে। একটা সময় সি সিরিজের ফোনগুলো অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো ফোন থাকতো, এবং মানুষজন ওই ধরনের ধারণা থেকেই এই ফোনগুলো নিয়ে সার্চ করে কিংবা কৌতূহল দেখায় Realme C55 কিংবা C53 অ্যাকচুয়ালি কীরকম। বাট দুইটা ফোনের একটা ফোনও রেকমেন্ড করার মতো অ্যাকচুয়ালি ফোন না। শাওমির অনেকগুলো ফোন রয়েছে বাজেট ক্যাটাগরির মধ্যে, যেখানে কিনা শাওমি নিজেই মার্কেটটা গ্র্যাব করে রাখছে। রিয়েলমির পুরনো ফোন দিয়েও এর থেকে ভালো পারফরমেন্স আশা করা যায় অ্যাটলিস্ট এই ফোন থেকে যদি কম্পেয়ার করে। এবং ওই Narzo 50 ফোনটা যথেষ্ট টেস্টেড ফোন, অনেকের হাতে টেস্ট হয়েছে। আর সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারই হচ্ছে সেম বাজেট ক্যাটাগরির মধ্যে তারা তাদের নিজেদের পুরনো ফোনকেই রিপ্লেস করতে পারেনি। বাদবাকি গিমিকি হিসাবে 64 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা রয়েছে Realme C55 এর মধ্যে, অ্যান্ড অবভিয়াসলি একটা ওমনি ভিশনের যথেষ্ট কেপাবেল সেন্সর থাকলেও G88 প্রসেসর দিয়ে এটার ক্যামেরা আউটপুট মোটো খুব বেশি ভালো পাওয়া যাচ্ছে না আমার মতে। স্টিল নাও সেম বাজেট ক্যাটাগরির মধ্যে পারফরমেন্স ওয়াইজ কিংবা ক্যামেরা ওয়াইজ Narzo 50 অ্যাটলিস্ট এই দুইটা ফোন থেকে একটু হলো এগিয়ে থাকে সব দিক দিয়ে অ্যাকচুয়ালি। বাদবাকি প্রাইমারি ক্যামেরা বাদে আর কোনো ক্যামেরা ইউজেবল না অ্যাকচুয়ালি। এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দুইটা ফোনের মধ্যে সেম রয়েছে। সেলফিতে এই দুইটা ফোনের প্রাইমারি ক্যামেরা দিয়ে শুধুমাত্র 1080p 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন, যেটাই কিনা এক্সপেক্টেড ছিল। এই দুইটা ফোন থেকে ভালো ক্যামেরার আশা কইরেনি না। স্টিল ছবির দিক দিয়ে C55 একটু ভালো পারফরমেন্স দিল, এই বাজেট বিবেচনা আহামরি কিছুই নেই। স্টিল নাও Narzo 50 নাম্বার 1 চয়েস রিয়েলমির ফোনের মধ্যেও যদি বলতে চাই অ্যাকচুয়ালি। আর এই Realme C সিরিজের ফোনগুলোর ক্যামেরা ক্যাপাবিলিটিস কতটা জঘন্য লেভেলে নামতাছে এটা Realme C53 এর সেলফি ক্যামেরার ক্যাপাবিলিটিসের দিকে তাকালে বুঝতে পারা যায়। 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে Realme C53 এর মধ্যে, সেটা দিয়ে শুধুমাত্র আপনি 720p ভিডিও শ্যুট করতে পারবেন। ফুল এইচডি ভিডিও শ্যুট করার ক্যাপাবিলিটিস নেই এখনকার যুগে একটা সেলফি ক্যামেরার মধ্যে। বাদবাকি হ্যাঁ, দেখানোর জন্য 5000 mAh ব্যাটারির পাশাপাশি তুখোর ফাস্ট লেভেলে চার্জ দেওয়ার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জার দুইটা ফোনের মধ্যেই রয়েছে। অ্যাকচুয়ালি যে ধরনের জিনিসগুলো ডাউনগ্রেড করা হচ্ছে এই ফোনগুলোর মধ্যে, সেখানে যদি এই জিনিসগুলোর দিকে তাকাই, এগুলো মোটেই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় না। তার পাশাপাশি এমএমসি স্টোরেজ তো রয়েছেই, যেটার অবস্থা কিনা জঘন্য লেভেলেই বলা যায়। এবং এই 128 জিবি কিংবা 256 জিবি পর্যন্ত র্যাম রমের যে কম্বো প্যাকগুলো থাকে, এই স্টোরেজ এবং র্যাম দেখে, ভার্চুয়াল র্যামের গিমিকি মার্কেটিং পলিসি দেখে অনেকেই লোভে পড়ে যায় যে অ্যাকচুয়ালি এই ফোনগুলো হয়তোবা যেই ধরনের প্রমিস করতেছে রিয়েলমি ওই ধরনেরই পারফরমেন্স দিবে, কিংবা মার্কেটের মধ্যে এটাই হয়তোবা বেস্ট। 12 জিবি 8 জিবি পর্যন্ত র্যাম আছে, 200 জিবি কিংবা 128 জিবি পর্যন্ত স্টোরেজের সাপোর্ট, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, না জানি কী করে ফেলবো। কিন্তু আলটিমেটলি
পারফরমেন্স ওয়াইজ বলতে গেলে যেই ধরনের দামের মধ্যে এই দুইটা ফোন বিক্রি হচ্ছে কিংবা এই দুইটা ফোনের মধ্যে যদি তুলনা করি এই দুইটা ফোন অ্যাকচুয়ালি রিয়েলমিরই পুরনো ফোনকে কম্পিট করতে পারে না কিংবা ওই ফোনকে যে রিপ্লেস করবে পারফরমেন্স হোক কিংবা ক্যামেরা হোক না কেন কোনো দিক দিয়ে এটা মনেই হয় না। বাদবাকি আপনাদেরকে মতামত হচ্ছে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন এবং সেম বাজেট ক্যাটাগরির মধ্যে শাওমির কিংবা রিয়েলমিরও পুরনো ফোন রয়েছে কিংবা শাওমির ভালো ভালো ফোন রয়েছে, স্যামসাংয়েরও ফোন রয়েছে, সেগুলোর দিকে তাকাতে পারেন। বাট এই দুইটা ফোনের একটা ফোন রেকমেন্ড করার মতো অ্যাকচুয়ালি না। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।